Hey everyone, my name is Arati and I welcome you all to my channel Adi's Teaching, where you learn English easily with me. In today's lesson, I'm going to show you the differences between used to and would. So we use both of these to talk about past actions or situations that are not true anymore or that is not happening anymore. অতীতে এমন কোনো অ্যাকশন বা সিচুয়েশনের ব্যাপারে কথা বলার জন্য ব্যবহার করি এই দুটোকেই, যেটা নাকি এখন আর বর্তমান নেই, এখন আর সত্য নয়, কিংবা এখন আর হয় না। যেরকম আমি যদি বলতে চাই যে আমি যখন ছোট ছিলাম তখন আমি ফুটবল খেলতাম, তো এখানে আমি যখন ছোট ছিলাম তখন আমি কি করতাম সেই অ্যাকশনের ব্যাপারে কথা বলেছি। এই বিষয়টা এখন আর বর্তমান নেই, এই বিষয়টা এখন আর সত্যি নয়, এখন আমি আর ফুটবল খেলি না। এই সেন্টেন্সের মাধ্যমে আমি এটাই বোঝাতে চাইছি। এই ধরনের বাক্যগুলোকে আমরা ইউজ টু কিংবা উইলের ব্যবহার করে বলি। এবার বিষয়টা হচ্ছে এই সেন্টেন্সে আমরা কিসের ব্যবহার করব, ইউজ টু এর ব্যবহার করব না উইলের ব্যবহার করব। ইউজ টু আর উইলের ব্যবহার কিছু কিছু জায়গায় সেম হলেও দেয়ারস আ স্লাইট ডিফারেন্স। কিছু জায়গায় তোমরা দেখবে ইউজ টু এর জায়গায় উইলের ব্যবহার হচ্ছে, আবার কিছু জায়গায় ইউজ টু এর জায়গায় আমরা উইলের ব্যবহার করতে পারি না। কখন ব্যবহার করতে পারি কখন পারি না সেই বিষয়ে আজকে আমি তোমাদেরকে শেখাবো। ভিডিওটা পুরো এন্ড অবধি দেখবে। ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে যে তোমাদের ডাউট কি কনফিউশন ক্লিয়ার হলো কি না, কারণ অনেকের মধ্যেই আমি দেখেছি উইড আর ইউজ টু ইট কনসেপ্টটা ক্লিয়ার নেই। তোমাদের অনেকের মনে হয় যে খালি ইউজ টু এর জায়গায় উডের ব্যবহার করা যায় ফর্মাল কেসেসে, কিন্তু তাছাড়াও উডের ব্যবহার রয়েছে। আজকে এই লেসনে আমি সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দেখাবো, তার সাথে সাথে কীরকমভাবে ইউজ টু আর উড দিয়ে তোমরা সেন্টেন্স স্ট্রাকচার করবে সেটা দেখাবো, কীরকমভাবে উচ্চারণ হবে, নেগেটিভ সেন্টেন্স কোয়েশ্চেন ফর্ম করা যায় কি না সেটা আজকে আমি তোমাদের বলবো। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আই উইল গিভ ইউ সাম এক্সারসাইজেস, যেখান থেকে আমি তোমাদেরকে দেখে বলতে বলবো কোন জায়গায় উডের ব্যবহার করা যায়, কোন জায়গায় ইউজ টু এর ব্যবহার করা যায়। তো চলো আজকের এই লেসনটা স্টার্ট করা যাক। ফার্স্ট আমি তোমাদের দেখাবো সেন্টেন্স স্ট্রাকচারটা। ইউজ টু আর উড দিয়ে আমি যখন কোনো সেন্টেন্স লিখবো সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু সেম হয়। সো হোয়াটস দ্য সেন্টেন্স স্ট্রাকচার উইল লুক লাইক? ফার্স্ট there will be the subject and then used to or would, and then it will be always the main form of the verb. So আমরা bare infinitive এর ব্যবহার করি, কি verb with no to বলা হয় যেটাকে, সেটার ব্যবহার করি। যদি এত কিছু তোমরা না বুঝতে পারো তাহলে একটাই মাথায় রাখবে, we need to use the V1 form, মানে ভার্বের একদম মেন ফর্মটা, বেস ফর্মটার ব্যবহার করব আমরা, যেটার সাথে কোনো টু থাকে না। তারপরে আমরা অবজেক্টের ব্যবহার করব। ইউজ টু আর উডের দুটোর ক্ষেত্রেই কিন্তু এই সেম স্ট্রাকচার রয়েছে। ওকে, আচ্ছা, এবার আমি তোমাদেরকে ফার্স্টে ইউজ টু এর ব্যবহার বোঝাই। ইউজ টু আমরা কখন ব্যবহার করি? পাস্টের কোনো স্টেট বোঝানোর জন্য আমরা ইউজ টু এর ব্যবহার করি। আরেকবার বলছি, পাস্টের কোনো স্টেট বোঝানোর জন্য, টু টক অ্যাবাউট দ্য স্টেটস ইন দ্য পাস্ট উই ইউজ ইউজড টু। ওকে, আচ্ছা, ইউজ টু দিয়ে আমরা যখন কোনো সেন্টেন্স ব্যবহার করি, ইউজ টু দিয়ে আমরা যখন কোনো সেন্টেন্স লিখি সেটাকে কিন্তু আমরা নেগেটিভে করতে পারি। তো সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সটা কীরকমভাবে হবে? ডিডন্ট ইউজ টু দিয়ে হবে। ইউজের পরে ডিটা তখন আর থাকবে না, ডিডন্ট ইউজ টু হবে। কিন্তু এইখানে এবার একটা বিষয় হচ্ছে, ইউজ টু বলো কি ডিডন্ট ইউজ টু বলো, দুটোর ক্ষেত্রে ইউজ টু এর উচ্চারণ কিন্তু সেম থাকছে। সো দেয়ার ইজ নো ডিফারেন্স। নিজেরা বলে দেখো, ইউজ টু, ডিডন্ট ইউজ টু। লাস্টে যে ডিটা রয়েছে সেটা খালি লেখার সময় চোখে পড়ে, বাট বলার সময় যেন মনে হয় দুটো উচ্চারণই সেম। তো এই জায়গাটায় কনফিউজ হলো না। ডিডন্ট আমি যখনই বলছি তারপরে মাথায় রাখবে ইউজ বলছি, ইউজড না, ডিটা আসছে না। ওকে, আচ্ছা, তো এবার আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দেখাবো। তার আগে ইউজ টু এর আর একটা ব্যবহার আছে সেটা বলি। সো when we want to talk about repeated past actions or when we want to talk about our past habits, then we use used to. এমন কিছু হ্যাবিটস যেগুলো বারবার 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 আমরা রিপিট করতাম, তাহলে কি কি জায়গায় ব্যবহার করতে পারি? একটা হচ্ছে পাস্ট স্টেট বলার ক্ষেত্রে, কোনো অবস্থা বোঝানোর ক্ষেত্রে অতীতে, আর একটা হচ্ছে যখন কোনো অ্যাকশন বারবার রিপিট হতো, যেটা আমাদের হ্যাবিট ছিল সেটা বোঝানোর ক্ষেত্রে। আর একটু সিম্পলিফাই করি ব্যাপারটা। যদি তোমরা না বুঝে দেখো পাস্ট স্টেট বলতে আমি কি বোঝাতে চেয়েছি, তাহলে এই এক্সাম্পলটা দেখো।
I used to live in Pune, but I moved to Delhi last month. I used to live in Pune, but I moved to Delhi last month. এখানে বলা হচ্ছে যে আমি পুনেতে থাকতাম এবং আমি গত মাসে দিল্লিতে মুভ করেছি। ওকে, এইখানে আমরা used to এর ব্যবহার করে সেন্টেন্সটা বলেছি। Here we are not talking about any actions that were getting repeated again and again, but we are talking about past state. এমন একটা স্টেটের ব্যাপারে কথা বলছি যেটা নাকি অতীতে ছিল। তো অতীতে কোনো একটা পরিস্থিতির ব্যাপারে কথা বলছি, কোনো একটা অবস্থার ব্যাপারে কথা বলছি যেটা একটা সময় পর্যন্ত চলেছিল, এক্সটেন্ডেড পাস্ট। ওকে, যেটা একটা টাইম পর্যন্ত চলেছিল, একটা লং পিরিয়ড অবধি চলেছিল অতীতে। এমন একটা অবস্থা যেটা অতীতে একটা লম্বা সময় অবধি চলেছিল, সেটার ব্যাপারে এখানে কথা বলছি। তাহলে এখানে আমি কি বোঝাতে চেয়েছি? আমি পুনেতে থাকতাম। I used to live in Pune, but I moved to Delhi last month. আমি পুনেতে থাকতাম, আমার অবস্থার কথা আমি বোঝাতে চেয়েছি। ওকে, থাকা একটা অবস্থা। এই জায়গাটায় এবার অনেকের মনে হতে পারে আমরা কি উডের ব্যবহার করতে পারি? উড যখন বোঝাবো তখন আবার এই এক্সাম্পলটা দিয়ে তোমাদের বলে দেবো। চলো দেখে নিই পরের এক্সাম্পলটা কি রয়েছে। We used to study together every weekend. We used to study together every weekend. আমরা প্রত্যেক উইকেন্ডে একসাথে পড়াশোনা করতাম। এখানে আমি এমন একটা অভ্যাসের ব্যাপারে কথা বলেছি যেটা বারংবার রিপিট হচ্ছে। প্রত্যেক উইকেন্ড আসছে এবং প্রত্যেক উইকেন্ডে আমরা একসাথে পড়াশোনা করছি। তাহলে যতবার একটা করে উইকেন্ড আসছে ততবার আমরা একসাথে পড়াশোনা করছি, এমন একটা হ্যাবিট যেটা বারবার করে রিপিট হচ্ছে। এখানে আমরা used to এর ব্যবহার করছি। আচ্ছা, used to দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স কিভাবে ব্যবহার করতে পারি? আমি যদি বলতে চাই যে আমি ছোটবেলায় ফুটবল খেলতাম না, তার মানে আমি যখন বলছি যে আমার কোনো জিনিস করার অভ্যাস ছিল না, তখন আমি didn't used to এর ব্যবহার করছি। I didn't used to play ফুটবল হবে এখানে, ঠিক আছে? তাহলে আমি করতাম, খেলতাম, পড়তাম, এই সমস্ত ক্রিয়ার মাধ্যমে আমি যখন নিজের অভ্যাসের কথা বলছি, আমরা অতীতে সেই সমস্ত কথা বলার জন্য used to এর ব্যবহার করব সেন্টেন্সে। আর যখন আমি বলছি আমি করতাম না, পড়তাম না, খেলতাম না, didn't used to এর ব্যবহার হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবার আমরা would-কে বুঝি। would আমরা কীরকমভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি? would-এর এই ব্যবহারটা একটু ভালোভাবে বুঝবে, তার কারণ অনেকে কিন্তু কনফিউজ হয়ে যায়। আমি তোমাদের used to এর সেকেন্ড যে ব্যবহারটা শিখিয়েছি সেই জায়গায় আমরা would-এর ব্যবহার করি। So generally when we want to talk about an action, when we want to talk about a past action that was a habit, যেটা নাকি বারংবার রিপিট হতো, again and again and again and again and again, সেই ক্ষেত্রে আমরা would-এর ব্যবহার করি। ওকে, নাও used to একটু ক্যাজুয়াল সিচুয়েশনে ব্যবহার করি, ফর্মাল সিচুয়েশনে আমরা would-এর ব্যবহার করি। তো এই জায়গাটাতেই এসে used to আর would-এর মিল রয়েছে। চলো তোমাদেরকে আমি আবার প্রথম এক্সাম্পলটা দেখাই। প্রথম এক্সাম্পলটা কি ছিল? আমি পুনেতে থাকতাম কিন্তু গত মাসে আমি দিল্লিতে মুভ করেছি। I used to live in Pune. I moved to Delhi last month, but I moved to Delhi last month. বলো তো এই সেন্টেন্সটায় আমরা কি would-এর ব্যবহার করতে পারবো used to এর বদলে? না, পারবো না। বিকজ এখানে আমরা একটা এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইমের কথা বলেছি। আমি থাকতাম, স্টেটের কথা বলেছি পাস্টের স্টেটের কথা বোঝানোর জন্য আমরা এখানে সেন্টেন্সে would-এর ব্যবহার করতে পারবো না। কিন্তু পরের সেন্টেন্সটা দেখো, আমি তোমাদের যে নেক্সট এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা ছিল উই ইউজ টু স্টাডি টুগেদার এভরি উইকেন্ড। প্রত্যেক উইকেন্ডে আমরা একসাথে পড়াশোনা করতাম। এই জায়গাটায় আমরা would-এর ব্যবহার করতে পারবো। তো যখন ফর্মাল সিচুয়েশনে আমরা চাইছি কথা বলতে, এই জায়গায় আমরা would-কে ফর্মালি ব্যবহার করতে পারি। used to না ব্যবহার করে আমরা would-এর ব্যবহার করতে পারি। We would study together every weekend. Next example,
I used to play football. আমি ফুটবল খেলতাম। তার মানে বারংবার একটা অভ্যাস রিপিট হতো। আমার অভ্যাসের ব্যাপারে কথা বলছি। I would play football. আমরা এই সেন্টেন্সটা কিন্তু would দিয়েও বলতে পারি, কিন্তু এবার এখানে একটা ব্যাপার রয়েছে। would দিয়ে আমরা জেনারেলি নেগেটিভ অ্যান্ড কোয়েশ্চেন ফ্রেম করি না। সো নেগেটিভ সেন্টেন্স অ্যান্ড আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ফ্রেম করি না would দিয়ে। তাই would-এর তোমরা নেগেটিভ কিংবা কোয়েশ্চেনে কোনো সেন্টেন্সের প্যাটার্ন পাবে না। would-এর আর একটা ব্যবহার রয়েছে। এই জায়গাটায় আমরা used to এর ব্যবহার করতে পারি না। অতীতে কোনো একটা মোমেন্টের জন্য আমরা যখন কোনো কাজ করেছিলাম এবং সেই ক্ষেত্রে আমি যখন বলছি আমি কাজটা করতাম, তখন আমরা would-এর ব্যবহার করব। কি কোনো একটা ইভেন্টের জন্য যখন আমি কোনো একটা কাজ করতাম তখন আমি would-এর ব্যবহার করব। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমি used to এর ব্যবহার করতে পারি না। যখন আমি কোনো সাডেন ইভেন্টের কথা বলছি, কি কোনো একটা মোমেন্টে আমি কোনো কাজ করতাম এটা বোঝানোর চেষ্টা করছি, তখন আমরা সেন্টেন্সে used to ব্যবহার না করে would-এর ব্যবহার করি। যদি আমি বলতে চাই যে সে যদি আমাকে কল করতো তাহলে আমি অবশ্যই তাকে রেসপন্ড করতাম বা রিপ্লাই করতাম। সেই ক্ষেত্রে এই ধরনের যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সের কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। সে যদি আমায় কল করতো আমি তাহলে তাকে রিপ্লাই করতাম। মানে একটা মোমেন্টে আমি কি করতাম অতীতে সেটা আমি এখানে বলেছি। তাই এই সমস্ত ক্ষেত্রে আমরা would-এর ব্যবহার করি। এই সেন্টেন্সটাকে ইংলিশে কিভাবে বলতে হবে আমি তোমাদের বলবো না এই ভিডিওতে, তার কারণ এটার উত্তর তোমরা নিজেরা দেবে। কিভাবে দেবে? কন্ডিশনাল সেন্টেন্সে কীরকমভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে ফর্ম করতে হবে আমি তোমাদের শিখিয়েছিলাম। কন্ডিশনাল সেন্টেন্সের ভিডিও যারা এখনও পর্যন্ত দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো, কিংবা প্লে লিস্ট চেক করলেও তোমরা ভিডিওসগুলো পেয়ে যাবে। ভিডিওগুলো দেখো আর আমাকে দেখে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না যে এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে কীরকমভাবে বলতে পারি। ওকে, নাও গোয়িং ahead with the exercise. So you will have 3 seconds to answer and you need to fill in the blanks. তোমাদের বলতে হবে যে কোথায় used to ব্যবহার করবে আর কোথায় would-এর ব্যবহার করবে। কিছু কিছু ক্ষেত্রে used to আর would দুটোই ব্যবহার হবে। সো সেই ক্ষেত্রে তোমরা fill in the blanks এ used to আর would দুটোরই ব্যবহার করতে পারো, and I'll tell you the answer at the end. চলো স্টার্ট করা যাক। Okay, so your first question is here on the screen. I didn't blank like capsicums. I didn't blank like capsicums. And your time starts now. এইখানে আনসার হবে I didn't used to like capsicums. এখানে আমার পছন্দের কথা বলা হয়েছে এবং যেহেতু didn't রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তার জন্য আমরা পরে used to এর ব্যবহার করব। যেহেতু আমরা জানি যে নেগেটিভ ফর্মে আমরা would-এর ব্যবহার করতে পারি না, তো এখানে কারেক্ট আনসার হবে used to. নেক্সট কোয়েশ্চেন, he blank run fast until he got a major surgery. এখানে আমরা used to না would-এর ব্যবহার করব। your time starts now. Okay, and the correct answer is এখানে আমরা দুটোই ব্যবহার করতে পারি, he used to run fast or he would run fast. কারণ এখানে একটা অভ্যাসের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে তার যতক্ষণ না পর্যন্ত একটা মেজর সার্জারি হয়েছিল তার আগে অবধি সে খুব জোরে দৌড়াতো। জোরে দৌড়ানো এখানে একটা অভ্যাস যেটা again and again বারবার রিপিট হতো, তার জন্য এখানে আমরা used to কিংবা ফর্মাল কেসে would-এর ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্স, I blank go to the same park every Monday. I blank go to the same park every Monday. Your time starts now. Okay, so আমরা এখানে used to আর would-এর দুটোরই ব্যবহার করতে পারি, কারণ সেম এক্সপ্লেনেশন আবার, কারণ এখানে কিন্তু এমন একটা অভ্যাসের কথা বলা হয়েছে যেটা বারংবার রিপিট হয়েছে। আমি প্রত্যেক সোমবার একই পার্কে যেতাম, এটাই এখানে বোঝানো হয়েছে। তাহলে এমন একটা অভ্যাসের কথা বলছি যেটা বারংবার রিপিট হয়েছে। পরের সেন্টেন্সটা দেখি, she blank hate sweets. She blank hate sweets. এখানে used to হবে না would হবে নাকি দুটোই হবে? Your time starts now.
এখানে ইউজ টু এর ব্যবহার হবে, এখানে would এর ব্যবহার হবে না। তার কারণ এখানে আমি বোঝানোর চেষ্টা করছি যে সে মিষ্টি পছন্দ করতো না, সে মিষ্টি ঘৃণা করত। ঘৃণার ক্ষেত্রে আমরা এখানে ইউজ টু এর ব্যবহার করব, আমরা এখানে would এর ব্যবহার করব না। she would hate sweets এটা না বলে আমরা বলবো she used to hate sweets। ওকে, পরেরটা দেখি। My uncle blank always come home for Durga Puja. My uncle blank always come home for Durga Puja. এখানে would এর ব্যবহার করব না used to এর ব্যবহার করব? এই সেন্টেন্সে আমরা would এর ব্যবহারও করতে পারি, used to এর ব্যবহারও করতে পারি, কারণ প্রত্যেক দুর্গাপুজোয় আমার কাকা বাড়ি আসতো। পরেরটা, I blank call her every afternoon until she reached home. এখানে would না used to এর ব্যবহার করব? ওকে, সো এখানে আমরা अगेन দুটোরই ব্যবহার করতে পারি, would এরও ব্যবহার করতে পারি, used to এরও ব্যবহার করতে পারি। এখানে বলার চেষ্টা করেছি আমি তাকে প্রত্যেক দুপুরবেলা কল করতাম যতক্ষণ না পর্যন্ত সে বাড়িতে পৌঁছাতো। I would call her every afternoon until she reached home. পরেরটা, when I was at school, I blank wake up early in the morning. When I was at school, I blank wake up early in the morning. কিসের ব্যবহার হবে, would না used to? Your time starts now. ওকে, সো এখানে আমরা would এর ব্যবহার করতে পারি, সেন্টেন্সটা হবে when I was at school I would wake up early in the morning, or I used to wake up early in the morning would also be correct here. কিন্তু যে ডিফারেন্সটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আই হোপ এটার মাধ্যমে আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। ওকে, সো আই হোপ তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে। খালি একটা জিনিস মনে রাখবে যে একটা ছোট্ট পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে আমরা স্টেটের ব্যাখ্যা দিতে কোনো পাস্টে এমন একটা অ্যাকশন যেটা এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম অবধি চলেছিল সেটার কথা বলতে আমরা কেবলমাত্র ইউজ টু এর ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা would এর কথা বলি না। অ্যান্ড কোনো পাস্টে কোনো একটা ইভেন্টে বা কোনো একটা মোমেন্টে আমি কোনো কাজ করতাম বোঝাতে আমি would এর ব্যবহার করব, তখন আমরা ইউজ টু এর ব্যবহার করব না। কন্ডিশনাল সেন্টেন্সের ভিডিও দেখলে হয়তো would এর ব্যবহারটা আরেকটু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। So that's all about today. I hope that you liked today's video, and if you have really liked it, যদি তোমাদের মনে হয় ভালো লেগেছে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। And I'll see you all again in my next video. Until next time, stay connected with me, keep practicing. Bye.